আজকে বানাবো আমলকির আচার। তার জন্য অবশ্যই প্রথমে তাজা তাজা কয়েকটা আমলকি নিয়ে নিয়েছি। এবার আমলকিগুলোকে ভালো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এরকম মিহি করে গ্রেট করে নিলে আমলকিটাকে বেশ ভালো লাগবে খেতে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ও তার মধ্যে গ্রেট করে রাখা আমলকিটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতন জল, লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে সেটাকে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা খুলে দিলাম। আমলকিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই রকম অবস্থায় দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা কুচি, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এবার ভাজা মশলা। ভাজা মশলাটা দিলে অবশ্যই খেতে অনেক বেশি টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমলকি সেদ্ধর সাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। চটজলদি এই আমলকির আচারের রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আর সবশেষে দিয়ে দিলাম লেবুর রস। তারপর সেটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আখের গুড়। আপনারা এখানে আখের গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করতে পারবেন, তবে আখের গুড় দিলে টেস্টটা অনেক বেশি হেলদি এবং টেস্টি হবে। বা সবটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমলকিটাকে একটা সুন্দর বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এইভাবে বেশ কিছু দিনের জন্য আমলকির আচারটাকে আপনারা ফ্রিজেও স্টোর করে রাখতে পারবেন। আর গরম গরম ভাতের সাথে যে কোনো পদের সাথে আমলকির আচার এনজয় করুন, অথবা শুধুই এটি এনজয় করে দেখতে পারেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন তাহলে চললাম। সবাই ভালো থাকবেন। টাটা।